কবর আযাবের এক সিডি বানাইছিল আবার কেউ, হ্যাঁ, যে কবর আযাব কীভাবে কবর আযাব হয়টা ইত্যাদি, এটা ভয়াবহ একটা অবস্থা করে আর কি বানাইছে। তো একবার ওই যেরকম আমাদের মার্কাজ দাওয়াতে এসেছিলো, মানে প্রশ্ন এসেছিলো, তো আমার কবরের সিডি দেখলাম আর কি, হ্যাঁ, দেখে প্রশ্ন উত্তর দিতে হবে না, তো দেখলাম যে সব কবরের সিডির ভিতরে যে ফেরেশতারা, আযাবের ফেরেশতা সব বোরকা পরা, হাত মোজা পা মোজা, হাত মোজা পা মোজা পর্যন্ত লাগাচ্ছে, কি দুষ্ট এগুলো। অথচ ফেরেশতারা কি মহিলা? এগুলো তো এই জাহিলি যুগের বর্বর যুগের মানুষরা কি বলতো, তারা মহিলা বানাইতো, হ্যাঁ, মহিলা কি মানে ওয়াজআলুল মালাইকাতা ইনাসা, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছে যে তারা ফেরেশতাদেরকে মহিলা জ্ঞান করতো আর কি, মহিলা জানতো, এবং আল্লাহ তাআলার মেয়ে জানতো, নাউযুবিল্লাহ তাআলা, হ্যাঁ। তো ওয়াজআলুল মালাইকাতা ইনাসা, কবরের স্মৃতি মানে ওই স্মৃতি দেখে দেখে কান্নাকাটি করে অনেকে নামাজ পড়ছে, অনেকে বিলকুল ইমানই নাই। যদি বিশ্বাস করে যে ফেরেশতারা সব কি নারী, তাহলে ইমানই নাই, কান্নাকাটি করলে লাভ কি, ইমানই তো নাই। কী অবস্থা দেখেন। আর একটা বিষয় এর চেয়ে আরও খতরনাক, এর চেয়ে আরও ভয়াবহ, সেটা হলো কি যে কবরের আযাব এটা কি গায়েব নাকি না হাজের? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা যদি কবর আযাব দেখতে পেতে, তাহলে তোমরা কেউ তোমাদের নিকট আত্মীয়দেরকে বা তোমাদের প্রতিবেশীদেরকে, বন্ধু বান্ধবদেরকে কবরস্থ করতে পারতে না। এটা তো কখনো মানুষ তাসাউর এবং কল্পনা করা যায় না। কবরের সুখও তাসাউর করা যায় না, কবরের দুঃখকেও কল্পনা করা যায়। কল্পনা যদি করা না যায়, তাহলে এটার কি এক্সামিনেশন বানানো যাবে? এটার কোনো নাটক বানানো যাবে? তো নাটক বানালেই সেটা তাহারিফ হলো না। গায়েবের জিনিসের নাটক হয় কেমনে? ও ভাগ্যিস ভালো যে আর জাহান্নামের আর জান্নাতের নাটক বানায়নি, বানাইছে নাকি? ইউটিউবে আছে না জান্নাতের? আমি জানতাম না আজকে। একবারে এটা তো এই রাস্তাটাই হলো, পুরোটাই হলো মানে যতক্ষণ দেখছে না ওই যেমন কুফুরির লাইনের রাস্তা সুগম হইতেছে, মানে ইমান বিধ্বংসী বিষয় এগুলো। কেননা কি মানে যেটা ইমান বিল গায়ব, যেটা কখনোই মানুষ কল্পনা করতে পারে না, মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান তা শ্রবণ করেনি, কোনো কি মানে চক্ষু দেখেনি, কোনো ওয়ালা খাতারা আলা কালবি বাশার, কোনো মানুষের অন্তর তা কল্পনা করতে পারেনি। যে জিনিস কল্পনা করতে পারেনি সেই জিনিসের ভিডিও হয়? তাহলে তো ইমান তো ওটা যেটা কল্পনা করতে পারেনি ওইটা ইমান, আর যেটা ভিডিও দেখাচ্ছে ওটা হলো ফেক, ওটা হলো কি তাহরিফ। ওটাকে কি বলে আরবিতে? তাহরিফ বলে। ওটা হলো বিকৃতি, চরমভাবে বিকৃতি, চরম বিকৃতি। হ্যাঁ, এই সমস্ত কাজগুলো কাফের মুশরিকরাও করে না, এগুলো মুসলমানরা করে। কাফের মুশরিকরা এত ওদের এত খেয়াদের কাজ না যে জান্নাতের একটা সিডি বানাবে আর একটা জাহান্নামের বানাবে, এটা ওদের এত কাজ নাই, এগুলো মুসলমানরাই করে। এই জন্যই তো এটাকে বিকৃতি বলা হলো। হ্যাঁ, এটাকে কি বলা হলো? এই জন্যই বিকৃতি। এই জন্য সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জান্নাত জাহান্নামের এইভাবে বিবরণ শুনেছি যেন আমরা দেখতেই পাচ্ছি, এবং এই যেনটা কিন্তু দেখার চেয়েও বেশি মজবুত। এবং ওনারা বলছেন যে আমরা জান্নাত জাহান্নাম যদি জান্নাত সামনে এসেও যায়, তা আমাদের ইমান সামান্যতম বৃদ্ধি বাড়বে, ইয়াকিন সামান্যতম বাড়বে না যদি দেখি আমরা। এই পরিমাণ ওনারা জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাস ছিল। ইমান তো এটা কি বলে? তা যাই হোক, আমি একটু গল্প করলাম আর কি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব বোঝানোর জন্য। ইমান বিল গায়বটা, ইমান বিল গায়ব, তাই না? ইউমিনুনা, এখন আমাদের শব্দ হলো কি আমানা ইউমিনু, আমানা, হ্যাঁ, আমানা ইউমিনু ইমানান, এটা হলো আমাদের হুজুর অনেকগুলো আয়াত নিয়েছেন, অনেক শব্দ কোরআনে কারিমে আমানা ইউমিনু ইমানান দিয়ে যতগুলো শব্দ এসেছে, হাজার হাজার শব্দ, এগুলো কতবার করে এসেছে সবগুলো এখানে আছে। হ্যাঁ, তাহলে এই একটা শব্দ আমানা বাবে এ ফাল থেকে কিন্তু, হ্যাঁ, আমানা ইউমিনু ইমানান, আকরামা ইউকরিমু থেকে, হ্যাঁ, যে আকরামা আমানা ইউমিনু আছে না, হ্যাঁ, বাবে এ ফালের
আমানা মানে কি? হ্যাঁ, ইউমিনু আনবে। হ্যাঁ, তাহলে এখানে দেখেন আমানা সে ইমান এনেছে, আনলো, তারা ইমান এনেছে। হ্যাঁ, আমানু, আমানু তারা ইমান এনেছে। আমানা, আমানা, আমানু, আমানা নুনের উপরে যে টান না হয় তাহলে একজন, আমানা দুইজন, আমানু তারা, তারা তারা একাধিক, তিনজন, তিনজন বা ততোধিক ব্যক্তি ইমান এনেছে। সহজ না? এর চেয়ে সহজ আর আছে নাকি? আমানা ইউমিনু ঈমানান, আমানা আমানু আমানতুম, আমানতুম মানে কি? খেয়াল করছেন কিনা? আপনাদের খেয়াল করছি। হ্যাঁ, বুঝতে পারছি। দেখতে পাচ্ছেন না? না, চশমা কই? দেখছেন চশমা না আনার কারণে। আমানতুম মানে কি? আমানতুম তোমরা। হ্যাঁ, আমানতু মানে, আমানতু মানে আমি মানে এনেছি। আমানতু বিল্লাহি আছে না, আমানতু। হ্যাঁ, আমান্না মানে আমরা ইমান এনেছি। ঠিক আছে, আমাংতা তুমি ইমান এনেছো, আমাংতুমা তোমরা দুইজন ইমান এনেছো, আমাংতুম তোমরা ইমান এনেছো। মানে এখানে যে অনেকগুলো ভার্সন, তো এই জন্য সব মনে রাখলে তাহলে ই হয়ে গেল, সব জানা হয়ে গেল আমাদের। হ্যাঁ, এখন আমাংতুম, তুমিনুন, ইউমিনুন থেকে, ইউমিনু থেকে দেখেন আগে, আগে ইউমিনু না, আগে তুমিনুন এসে গেছে নাকি? ওটা কি ওই তুমিনুন আগে দেওয়া হয়েছে বোধ হয় নাকি? ওই আমাদের উদাহরণে আসবে তুমিনুন আগে, এই জন্য। আচ্ছা, আপনার চোখরা এত লাল টাল কেন? না প্রেশার বেশি নাকি? কেন ডায়াবেটিস বেশি, কোনটা কি? হ্যাঁ, ইউমিনু, ইউমিনু মানে কি? আনবে। হ্যাঁ, তুমিনুন, তুমিনু না, একটা তুমিনু আর একটা তুমিনু না। তুমিনু না মানে কি? তোমরা। হ্যাঁ, তোমরা। ইউমিনু মানে হলো সে, তুমিনু, তুমিনু মানে সে হতে পারে মুয়াহিদ মুয়ান্নাস গায়েব হতে পারে, আর হাজির হতে পারে। আর তুমিনু না তোমরা, তোমরা, বাস এই হয়ে গেল। আল ইমান মানে তো ইমানি। মুমিনুন মানে মোমেন ব্যক্তি, একজন, একজন মোমেন ব্যক্তি যে বিশ্বাসী, একজন বিশ্বাসী ব্যক্তি। মোমেন মানে কি? একজন বিশ্বাসী ব্যক্তি। মুমিনুন মানে মোমেনগণ, মোমেনগণ। মুমিনুন মানে কি? একাধিক বিশ্বাসী ব্যক্তি। ঠিক আছে, মুমিনাত, মুমিনাতুন, মুমিনাতুন মানে কি? ওয়ালা আবদুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকান, মিন মুশরিকিন না মুশরিকাতিন। ওয়ালা, হ্যাঁ, ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালা আজাবাতকুম। যে একজন নারী, ওয়ালা আমাতুন, একজন, একজন নারী যে কি হয়? মোমেন হয়। ওয়ালা আমাতুন মানে হলো বাদী। বাদী যদি সে মোমেন হয়, এ ভালো মুশরিক আছে, সে যদি রাজরানী হয়, ওয়ালা আজাবাত, যদিও নাকি তোমার কাছে সে ভালো লাগে, তার সৌন্দর্য, তার পদ পদবী, তার মানদণ্ড সব কিছু মিলে ভালো লাগে, কিন্তু ওয়ালা আমাতুম মুমিনাতুন, একজন মুমিন, ওয়ালা আমাতুন মানে সাধারণ, ওয়ালা আমাতুম মুমিনাতুন একজন সাধারণ নারী ভালো, খায়র, আল্লাহ তাআলা বলেছেন ভালো তোমাদের জন্য ওই মুশরিক আছে, যে মুশরিক তোমাদের কি আজাবাত, তোমাকে বেশি। তো এখানে কি মুমিনাতুন, তাহলে মুমিনুন, মুমিনুন হলো কি? একজন মোমেন বিশ্বাসী পুরুষ। আর মুমিনাতুন মানে কি? একজন বিশ্বাসী নারী। মুমিনাতুনও দিয়ে দিয়ে না, হ্যাঁ, মুমিনুনের সাথে মুমিনাতুন দিয়ে দেন একটা। হ্যাঁ, মুমিনুন, মুমিনুনা, মুমিনুন হলো একজন, আর মুমিনুনা মানে কি? বহুবচন, অনেকজন। হ্যাঁ, মুমিনাত, মুমিনাতুন হলো হলো কি? একজন নারী, আর মুমিনাতুন অনেক নারী, অনেক বিশ্বাসী নারী। হ্যাঁ, তিন বা ততোধিক বিশ্বাসী নারী। মুমিনুনা
এটা হলো হালাতে রফা। মুমিনুনা যদি বলা হয় কি হালাতে যা আল মুমিনুন, মোমেনরা এসেছে, কথা বুঝলেন না? এরপরে যদি মুমিনিন হলো হালাতে নসব বা জ্বরের ক্ষেত্রে মুমিনিন, ওই ইন্নাল মুমিনুনা ইন্নাল মুমিনিনা ওয়াল মুমিনাত, এই যে ইন্নাল মুমিন, হ্যাঁ ভারতে মাশাআল্লাহ আপনি আয়াত বলে ফেলেছেন, ইন্নাল মুমিনিনা ওয়াল মুমিনাত, যে নিশ্চয় মোমেনগণ এবং মোমেন পুরুষগণ এবং মোমেন নারীগণ, ইন্নাল মুমিনিনা ওয়াল মুমিনাত। আমি উদাহরণ খোঁজ করতেছিলাম, মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ। ইন্নাল মুমিনিনা ওয়াল মুমিনাত, এখানে ইন্নার কি আছে? নসব হয়েছে ইন্নার, হ্যাঁ ইসিম কারণ। আচ্ছা, তো এখন হয়ে গেল, আমরা ইয়েতে আসি, উদাহরণে আসি, ওগুলোকে একবার নিজেরা একটু পড়ে নেবো। হ্যাঁ ঠিক আছে। আমানা, প্রথম নম্বর কি? আমানা মানে কি? তাহলে হলো হ্যাঁ ফামান আমানা, আমার দিকে অর্থ দেখবেন না। ফামান আমানা মানে কি? যে ব্যক্তি ইমান এনেছে বা ইমান আনলো। হ্যাঁ ফামান, অতএব ফামান আমানা, অতএব যে ব্যক্তি ইমান এনেছে, ও আসলাহা, ও আসলাহা এবং মানে কি? সংশোধন করলো, নিজেকে নাই এখানে। ও আসলাহা এবং যে কি সংশোধন করলো। ফামান আমানা ও আসলাহা, যে ব্যক্তি ইমান এনেছে এবং সংশোধন করেছে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার জন্য কোনো ভয় নেই এবং কোনো দুশ্চিন্তা নেই। ফামান আমানা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই আয়াতটা কি? এটার আয়াত, পুরো আয়াত কি? হ্যাঁ, ওমা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন। এখন আমরা দ্বিতীয় ধাপে, তো এটা এই জন্য ওই যে ওইটাও লিখে ফেলতে হবে। হ্যাঁ মানে ফামান, এই ফা তো আমার আগের জিনিস ছাড়া তো ফামান বুঝে আসবে না, তাই না? এখন যেহেতু আপনারা এখন দ্বিতীয় ক্লাসের উত্তীর্ণ হয়েছেন, তাহলে আমরাও একটু আয়াত বাড়িয়ে দিয়েছি একটা। যদিও এখানে কি ফামান আমানা ও আসলাহা, আমাদের মূল প্রতিপাদ্য বিষয় জায়গা কোনটা? আমানা। ফামান আমানা তর্জমা বলতে পারলে বাস হয়ে গেল। কিন্তু ফামান আমানা, আমরা তো তাদাব্বুরও তো এটা। ফামান আমানা ও আসলাহা, যে ব্যক্তি ইমান আনলো এবং পরিশুদ্ধ করলো, কিসের? আমলকে, আকিদাকে, নিজেকে। ফামান আমানা ও আসলাহা, যে ব্যক্তি ইমান আনলো এবং পরিশুদ্ধ করলো, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো ভয় নেই এবং কোনো দুশ্চিন্তা নেই। তাহলে বলছে শুধু ইমান হলে হবে না, ইমানের সাথে কি লাগবে? ইসলাম লাগবে। এই ইসলাম তো ইসলাম নাই, ও ইসলাম নাই, তাজকিয়া নাই, তো ইসলাম না। ও আসলাহা এটা কি? এটাই তো ইসলাম, এটাই তো সুলুক, এটাই তো ফামান আমানা ও আসলাহা। ও আসলাহা মানে কি? ইসলাহ করা। ইসলাহ করা বলে না, বলছে ভাই তুমি ইসলাহ করো, ভাই তোমার ইসলাহ করতে হবে। তো ইসলাহ ওইটা ফামান আমানা ও আসলাহা, বাংলা জিনিস আর কি। ফামান আমানা ও আসলাহা, যে ব্যক্তি ইমান আনলো এবং কি করলো? নিজের সংশোধন করলো। ও আসলাহা নফসাহু ও আসলাহা আইবাহু ও আমালাহু ও আকাইদাহু, এগুলো সব তো বুঝতেছেন আপনারা, তাই না? আরবি সামনে এরকম আরবি তাকরিরও করা যাবে ইনশাল্লাহ আপনাদের সামনে। হ্যাঁ, ওমা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন। আল্লাহ তাআলা বলেন যে আমি মুরসালিনদেরকে প্রেরণ করিনি কিন্তু সুসংবাদ দানকারী হিসাবে এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে। রসুলদেরকে পাঠিয়েছি তোমাদেরকে, তোমাদের ভীতি প্রদর্শনের জন্য, সুসংবাদ দানের জন্য। তারা তোমাদেরকে ভালো আমল করলে সুসংবাদ দেখাবে এবং তোমাদের আমলের ভিতরে যদি কোনো গড়বড় থাকে তাহলে তোমাদেরকে ভীতি প্রদর্শন করবেন যেন তোমরা নিজেকে ইসলাহ করে নিতে দেবো। সুতরাং রসুল আসার পরে যে ব্যক্তি রসুলকে মানলো মানে কি? ফামান আমানা ওয়া আসলাহা, মানলো মানে কি? মানলো ফামান, যে ইমান আনলো এবং নিজেকে পরিশুদ্ধ করলো, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এটা হলো আসল রসুলকে মানার অর্থ। রসুলকে মানার অর্থ কি? রসুলের উপর বিশ্বাস করে কিন্তু রসুলের হাদিস মানে না, কিন্তু তো কাফের। রসুলের হাদিস মানে না, তাহলে সে কাফের সমান। সে শুধু কোরআন বিশ্বাস করে, বিশ্বাস করে না, কি হাদিস বিশ্বাস করে না।
তো সম্পূর্ণ কাফের। হ্যাঁ, সে কোরআনে বিশ্বাস করে না। কেন বিশ্বাস করে না? কোরআন বিশ্বাস করে না কেন? কোরআনে কারিমে আছে মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এগুলো দলিল আপনারা জানতে হবে আপনাদেরকে। তাদাব্বুরুল কোরআনের ভিতরে এই সমস্ত ছোট ছোট কিছু দলিল জানতে হবে। কেন সে কোরআনও মানে না? কেন? তো কোরআনেই তো নাযিল হয়েছে কথা মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো, যা নিষেধ করেছেন তা থেকে তোমরা। তো রাসূল যা দিয়েছেন তার ভিতরে কি ব্যাখ্যা? লিতুবাইয়িনাহু লিন-নাস, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে আপনাকে প্রেরণ করেছে আপনি যেন মানুষের কাছে আমার এই কোরআনকে বর্ণনা করেন। লিতুবাইয়িনাহু লিন-নাস ফিল আহাদিস। আকিমুস সালাহ কিন্তু কি নাই, যারা হাদিস মানে না, মুনকির হাদিস আর কট্টর, এরা কিন্তু নামাজ পড়ে না। কথা বললেন না? ও নামাজ পড়ে না। আকিমুস সালাহ মানে একটু সকালবেলা ব্যায়াম ট্যাম করলে আকিমুস সালাহ হয়ে যায়। সকাল সন্ধ্যা ব্যায়াম করে না, চাকরিতে যায় আসে, এটা দ্বারা কী হয়ে যায়? আকিমুস সালাহ হয়ে যায়। কেন আকিমুস সালাহ তার নাই, কেমনে নামাজ পড়বে? রাসূলকে তো মানে না। বাস্তবে সালাহ মানে হলো যে এই যে কোমর হেলানো দেলানো, এটাতে আকিমুস সালাহ দিয়ে কেউ নর্তকী মুরাদ নিয়েছে। আকিমুস সালাহ মানে হলো গান বাদ্য নর্তকীদেরকে নাচাও। কথা বলে না? হ্যাঁ, বাস্তব বলতেছি। ওই অর্ধেক মানে আর কি, অর্ধেক মানে আর কি, কথা বুঝলেন না? এটা অর্ধেক মানে আর কি। হ্যাঁ, আচ্ছা। আসলাহা এবং আমানা তো সিঙ্গুলার, মানে পরে আলাইহিম হয়ে গেল, হুম হয়ে গেল, আলাহুম। এই মানের ভিতরে তো বেশি আছে। মান হলো মানে আপনার সিঙ্গুলার, কথা বুঝলেন না? মান, কিন্তু মানের ভিতরে আবার বেশিও আছে। হ্যাঁ, একটা শ্রেণী, আমরা জিন্স, এটা একটা জিন্স বলা হয়। উনি শ্রেণী বলেছেন জিন্স। জিন্সে মোমেন এবং জিন্সে কি মানে যে সম্প্রদায়, এই মানটা এটাকে পুরার উপরেই করে। মান এটা এমনি সিঙ্গুলার আবার পুরার দুটো ভাবে ব্যবহার হয়। হ্যাঁ, দুইটাই আছে। ফামান আমানা ওটা ওই মানের শব্দ হিসাবে আমানা নিয়ে এসছেন, আর এটা অর্থ হিসাবে ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন নিয়ে এসছেন। বেশি প্রশ্ন করেন না, বরাবর কোথাও আটকে যায়, বলে ঝামেলা হয়। আমাদের এক হুজুর ছিলেন, একটু আগে নিচে গল্প করেছিলেন, চিটাং বাড়ি ছিলেন। হ্যাঁ, উনি আমাদের কুতবি পড়াইতেন, কুতবি শরীফ। হ্যাঁ, কুতবি মানে যে মানতেক আর কি, মানতেক কিতাব। কুতবি আর শুনলাম এটা হলো ঝামেলার কিতাব আর কি। এটা হলো যে হুজুরও মুখস্থ করে আসে, ছাত্ররা মুখস্থ করে পরীক্ষা দেয়, এরকম কিতাব আর কি। হ্যাঁ, তো হুজুর আগে এক সপ্তাহ কুতবি শরীফ পড়ানোর আগে এক সপ্তাহ হুজুর আগে উসুল বয়ান করতেন। সেটা হলো যে প্রশ্ন করা যাবে না, কথা বললে তো হুজুরের আবার থাকবে না, কথা বলে না। তো হুজুর বলে যে প্রশ্ন করার খুব অনুমতি আছে, বিলকুল প্রশ্ন করার স্বাধীনতা সময়, কিন্তু একটা শব্দ হলো বুঝি প্রশ্ন করতে হবে। না, যদি না বুঝি প্রশ্ন করো তাহলে কি কেউ দাঁড়িয়ে দিবে, দাঁড়া করা দিবে। আমরা তো কখনোই প্রশ্ন করিনি, পুরো বছরের ভিতরে কোনো প্রশ্ন করিনি সত্যি। কিন্তু আমাদের ক্লাসে একজন ছিলেন আব্দুল হাফিজ সাহেব, বড় আলেম। তো উনি প্রশ্ন করতেন মাঝে, তো হুজুরকে জ্বালাতন করবে আর কি, এটা আর কি। তো হুজুর প্রশ্ন তো উত্তর দিবেন না, হুজুর আগে থেকে এটা আমরা বুঝলাম, প্রশ্ন উত্তর দিবেন। হ্যাঁ, বলো আব্দুল হাফিজ মানে ওনাকে আটকাবে আর কি, কোনোদিন এটা কোনোদিন ওটা। বলছে আব্বুল তুমি সামনের সবক মোতালা করছো কিনা, মোতালা করে এসছো কিনা, মোতালা করে এসছো, তাহলে যদি এমন হয় যে ওটার কিছু অংশ সামনে আলোচনা হবে তাহলে আটকে ফেলতো এটা দিয়ে। আর দেখা যায় না এটার ভিতরে আটকানো যাবে না, তাহলে বলতো যে বলো তুমি বুঝি প্রশ্ন করছো কিনা। কেন আমরা সবাই বলেছিলাম যে না হুজুর বুঝি করেনি। দেখবেন আমানার রাসূল বিমা আমানা শব্দ আমাদের ওটা আমানা। আমানার রাসূল মানে কি মেহেদী সাহেব বলেন? আমানার রাসূল মানে রসুল, আমানার রাসূলু, রসুল তো ফাইল, সে জায়গায় রসুল এসে গেছে। আমানার রসুল মানে কি হলো? রসুল ইমান এনেছে। আমানার রসুল, রসুল ইমান এনেছে। আমাদের ইমান রাসেখ মজবুত, এই জন্য যে আমাদের ইমান রসুলের ইমান। আমরা যে জিনিসের উপরে ইমান এনেছি সেটা রসুলও ইমান এনেছেন সেটার উপরে। আল্লাহ তাআলা শুরু করেছেন ইমান রসুলকে দিয়ে, আমানার রসুলু।
কথা বুঝতে পেরেছেন বিষয়টা? আমানার রসুল সব তো একই সূত্রে যে গাথা, ওখানে যে সব জমা হয়ে যাবে কীভাবে? সব তো রসুল নবী সব একসাথে, সব মুমিনরা সব একই জামাতের, একই হাসরের, একই প্ল্যাটফর্মে। কেন? রসুল যে জিনিসের উপরে ঈমান এনেছেন সেটার উপরে সমস্ত মুমিনরা ঈমান এনেছেন। এই জন্য আমানার রসুলু, রসুল ঈমান এনেছেন বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, যে জিনিস তার উপরে নাজেল হয়েছে তার রবের পক্ষ থেকে। বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, তার রবের পক্ষ থেকে যে জিনিস তার উপর নাজেল হয়েছে, যে নাজেল হয়েছে এটার উপর তিনি আগে ঈমান এনেছেন, রসুল আগে ঈমান এনেছেন। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। ওয়াল মুমিনুন এটা ফাইল, হালাত রাফা, ওয়াল মুমিনুন। আমানার রাসূলু ওয়াল মুমিনুন, আমানার রাসূলু ওয়াল মুমিনুন। এবার অর্থ বলেন, আমানার রাসূল ওয়াল মুমিনুন মানে কি? আমানার রাসূলু, রসুল ঈমান এনেছেন, এবং বিশ্বাসীগণ মোমেনগণ ঈমান এনেছেন। রসুল ঈমান এনেছেন এবং কি মোমেনগণ ঈমান এনেছেন। বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, যা রসুলের উপরে যা রসুলের উপর নাজিল হয়েছে তার রবের পক্ষ থেকে, যা রসুলের উপর নাজিল হয়েছে তার রবের পক্ষ থেকে, তার উপরে রসুলও ঈমান এনেছেন এবং মুমিনগণ ঈমান এনেছেন। এবার ওয়াও এসেছে না, এগুলো মজার জিনিস আর কি, কথা দু একটা মজার জিনিস তো বলা যাবে নাকি? ওয়াল মুমিনুন, মুমিনের ঈমান রসুলের ঈমানের অনুগত, এই জন্য ওয়াল মুমিনুন পরেও এসছে। তার মুমিনদের ঈমান রসুলের ঈমানের অনুগামী, ওই ধারাবাহিকতে। এই যে আমানার রাসূলু ওয়াল মুমিনুন কিসের ব্যাপারে ঈমান এনেছে? বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি। কুল্লুন আমানা বিল্লাহি, এখন কুল্লুন হয়ে গেছে। কি যে মজা, বুঝলেন না? এই যে স্বীকারোক্তি, এই এক জান্নাত। কুল্লুন আমানা, এখন কাকে মিলান, কাকে কার সাথে মিলান? প্ল্যাটফর্ম তো এখানে জমা হয়ে গেছে। আপনি আদম আলাইহিস সালামকে পাবেন, নূহ আলাইহিস সালামকে পাবেন, ইব্রাহিম আলাইহিস সালাম পাবেন। ঈমানের কারণে আল্লাহ তাআলা বলেন কুল্লুন আমানা, প্রত্যেকেই সবাই ঈমান এনেছে। প্রত্যেকের সবার ভিতরে এক জানের কে? একদিকে সমস্ত রসুল, আর একদিক হলো কে? সমস্ত মুমিন। এখন সব মিলে হয়ে গেছে কি কুল্লুন আমানা। মজা লাগে কি না লাগে না? কুল্লুনের ভিতরে সবাই আছে, সমস্ত মুমিন আছে। হ্যাঁ, ওয়াল মুমিনুন কত বড়, এখন দেখেন 3 থেকে শুরু হয়েছে, এখন তো সব ওয়াল মুমিনুন। কুল্লুন আমানা বিল্লাহি, প্রত্যেকেই, মানে রসুল এবং মুমিনগণ সকলেই, কুল্লুন প্রত্যেকেই, আমানা বিল্লাহি, তারা ঈমান এনেছে কার উপরে? আল্লাহর উপরে। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপরে। হ্যাঁ, ফেরেশতাদের উপরে ঈমানটা কি? একটু আগে বলা আছে, ফেরেশতাদের উপরে ঈমান কি? ফেরেশতারা হলো আল্লাহ তাআলার মাখলুক, আল্লাহ তাআলার বান্দা। বান্দা মানে কি? আল্লাহ তাআলার হুকুমের গোলাম, আল্লাহ তাআলার সৃষ্টি এবং আল্লাহ তাআলার মাখলুক এবং আল্লাহ তাআলার বান্দা। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলার হুকুমের গোলাম, কথা বুঝতে পেরেছেন? এবং কি ফেরেশতার ভিতরে, ফেরেশতারা নূরের তৈরি, ফেরেশতারা কোনো পুরুষ নারী নাই ফেরেশতাদের ভিতরে। এবং ফেরেশতারা লা ইয়াসুন আল্লাহ তরফাতা আইন, আল্লাহ তাআলা ফেরেশতাদের সিফাত বর্ণনা করেছেন, লা ইয়াসুন আল্লাহ তরফাত, তারা এক পলক, মানে একটা ফেরেশতাকে সৃষ্টি করার পর থেকে এক পলক সময় পরিমাণ পর্যন্ত, এক পলক পরিমাণও তারা আল্লাহ তাআলার নাফরমানি করেনি। লা ইয়াসুন আল্লাহ, তারা কখনোই আল্লাহ তাআলার কি করেনি? নাফরমানি করেনি বা করতে পারেন না। হ্যাঁ, কথা বললেন, লা ইয়াসুন আল্লাহ, তারা করেন না। লা ইয়াসুন আল্লাহ মানে কি? তারা আল্লাহ তাআলার নাফরমানি করেন না, তরফাত আইন, চোখের এক পলক বরাবরও। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, কুতুবিহি মানে কি? কিতাবের বহুবচন কুতুব, এবং তার কিতাবসমূহ, নাজিলকৃত কিতাবসমূহ। দেখেন তাওরাত ইনজিল এখন যেটা দুনিয়াতে আছে, এটার উপরে দুনিয়াতে যে তাওরাত ইনজিল এবং জাবুর ইত্যাদি যেগুলো পাওয়া যায়, এসবগুলোকে বিকৃতর উপরে ঈমান আনতে হবে। এগুলো বিকৃত, এটা মুনাজ্জাল মিনাস সামানা, এগুলো মুনাজ্জাল মিনাস, আসমান থেকে নাজিলকৃতটা নয়। তাহলে ঈমান আমাদের কিসের উপরে? আসমান থেকে নাজিলকৃতটার উপরে ঈমান। কথা বুঝতে পেরেছেন? যেটা হয়তো আমরা তো দেখিনি কোনো সময়। মুনাজ্জাল মিনাস সামার এখন দুনিয়াতে কোনো উজুদ নাই এটা, তো এটা আমরা দেখিনি। কিন্তু ঈমান আনা তো সহজ, ঈমান সবচেয়ে মজবুত। এই জন্য দেখাটা জিনিস ভুল হতে পারে। কাতলে খাতা আমরা পড়েছি যে মনে করছে যে ওই যারা শিকার টিকার করে না, মনে করছে যে এটা একটা কিরে আসতেছে, নাম কি একটা হরিণ আসতেছে, আসলে ওটা পরে মানুষ ছিল।
তো এটা কাতলে খাতা লাজিম আসে, মানে কিসাস আসবে না, ওই দিয়াত আসবে আর কি। তো কাতলে খাতা বলে এটাকে আর কি। হ্যাঁ, চোখে দেখা জিনিস মানুষের কোনো সময় ভুল হয়, কিন্তু ইমান ভুল হয় না, ইমানটা রাসেখ থাকে। কথা বুঝতে পারছেন? ইমান হলো, এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে পাহাড়ও টলে যেতে পারে, কিন্তু ইমানের চেয়ে বেশি মজবুত মুমিনের। পাহাড় যত মজবুত, এর চেয়ে ইমান বেশি মজবুত। হ্যাঁ, কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এবং রসুলগণ, রসুলহি মানে কি? রসুল, রসুলের বহু বচন কি? রসুল। র সিন ওয়াও লাম, রসুল এক বচন, ওটা রর উপরে কি? জবর। আর হলো রসুল, রর উপরে পেশ, সিনের উপরে পেশ না, রসুল। রসুল হলো কি? রসুলের বহু বচন, ঠিক আছে? বাহককেও রসুল বলে, হ্যাঁ, বাহককেও রসুল বলে। কথা বুঝতে পারেন না? হ্যাঁ, যে আল্লাহ তাআলার পক্ষ থেকে। তো এই হিসাবে কি যিনি রসুল, ওখানে আমার ডাক পিয়ন, এগুলো সব বাহক, আরবিতে এটাকে রসুল বলে। এগুলোকে ডাক পিয়ন আছে না, ডাক পিয়ন, এগুলো সব ডাক বিভাগের যত সব আপনার টাকা নিয়ে এগুলো রসুল এসেছে। কোনো মানুষের পক্ষ থেকে কোনো প্রতিনিধি আসলো, তো রসুল এসেছে। হ্যাঁ, তো এগুলোকে তো রসুল আসলে এখানে হলো শরঈ অর্থে রসুল কাকে বলে? যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। রসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, আমরা কোনো রসুলের মাঝে পার্থক্য করি না। কি পার্থক্য করি না বলেন তো দেখি? লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম এর অর্থ কি? সবাই আল্লাহ তাআলার রসুল হওয়ার ব্যাপারে কোনো আমরা পার্থক্য করি না। সবাই আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত হওয়ার ব্যাপারে কোনো রসুলের ব্যাপারে আমরা কি করি না? পার্থক্য করি না। সমস্ত রসুল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, সমস্ত রসুল আল্লাহ তাআলা মুকাররাবিন, সমস্ত রসুল মাসুম, কোনো পার্থক্য করি না। লা নুফাররিকু বাইনা আহাদিন। কিন্তু ফাজাইলের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা সাইয়্যিদু ওয়ালদি আদম, আনা সাইয়্যিদুল মুরসালিন ওয়ালা ফাখরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি সমস্ত রসুলের ভিতরে তিনি সরদার। তাহলে ফাজাইলের এতেবারে কেউ কি করতে পারে? কম বেশ হতে পারে, অর্থাৎ কম বেশ না, কেউ ফাজাইলের ব্যাপারে কেউ ঊর্ধ্বে উঠতে পারে, কিন্তু এটা সবই একই ঘরানার, সবাই কি। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে মুসা আমার ভাই। সমস্ত নবীরা ভাই ভাই। কিসের ব্যাপারে? ইমানের ব্যাপারে ভাই ভাই, প্রেরিত হওয়ার ব্যাপারে ভাই ভাই। আল্লাহ তাআলার পক্ষ থেকে রসুল প্রেরিত হওয়ার এই হিসাবে তারা ভাই ভাই সবাই। কথা বুঝতে পেরেছেন? কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল ওয়ালদি আদম ওয়া সাইয়্যিদুল মুরসালিন, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি। লা নুফাররিকুর ভিতরে কাউকে মানে না। এই যে যারা তাফরিক করে, ইহুদিরা আল্লাহ রসুল সাল্লামকে মানে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে না, এই জন্য লা নুফাররিকুর ভিতরে পড়েনি এরা। খ্রিস্টানরা পড়ে না, কেননা তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না। কাদিয়ানীরা পড়ে না, কেননা তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আরেকজনকে ধরছে। কথা বলেন না? তাহলে সেও তাফরিক করছে। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি। হ্যাঁ, নবী রসুল সব, এই রসুলের ভিতরে নবী সহ আছে। ভালো কথা বলছেন আপনি। সেটা হলো যে কোনো জায়গার ভিতরে নবী এবং রসুল এক অর্থে ব্যবহার হয়, এখানে এসে সেটা কথা বুঝতে পারছেন? কোন জায়গায় নবী এবং রসুল ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহার হয়, কোনো জায়গায় রসুল শব্দটা নবীর অর্থে ব্যবহার হয়। নবী এবং রসুলের ভিতরে পার্থক্য হলো আপনার এমনি ইসতিলাহি কিছু পার্থক্য আছে। একটা ইসতিলাহি মানে বললাম না, বেশি প্রশ্ন করলে তো আমি আবার কোন সময় কোনো আটকে উঠকে যাই, তো ঝামেলা হয়। সেটা হলো রসুল হলো যাকে আল্লাহ তাআলা দিয়েছেন, কিতাবও দিয়েছেন, হ্যাঁ, তাকে রসুল বলে। আর যদি শুধু জন্ম কি হারুন আলাইহিস সালাম নবী ছিলেন, মুসা আলাইহিস সালাম নবী এবং রসুল ছিলেন, হারুন আলাইহিস সালাম শুধু নবী ছিলেন। মানে যিনি অন্য রসুলের দিনকে তাবলীগ করার জন্য যাকে নির্বাচিত করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে, তিনি হলো নবী। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ। ঈসা আলাইহিস সালাম উনি রসুল, কিন্তু উনি যখন আসবেন উনি কি হিসাবে আসবেন? উম্মত হিসাবে। আসলে উনি নবী আর কি, নবী মানে আসবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে প্রচার করার জন্য আসবেন। হ্যাঁ, তো এটা হলো মানে আসলে উম্মত না, উনি তো আসলে রসুল সঙ্গে উম্মত হয় না।
হ্যাঁ, মানে ওনাকে আল্লাহ তাআলা প্রেরণ করবেন মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিনকে প্রচারের জন্য। ওনার ভিন্ন দিন থাকবে না, মানে এই জন্য ওনার যে দিন, উনিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন মানবেন, এই জন্য উম্মত বলে। এই কথাটা একবার ভুল না, কথাটা ভুল না, কিন্তু ওই শব্দটা ওনার জন্য সুন্দর না। এই জন্য আলেমরা দেখবেন যে বয়ান করলে এটা বলবে না যে উনি উম্মত হিসাবে আসবেন, এটা আম্মি কথা আর কি একটা। রসুল আবার উম্মত হিসাবে আসবেন কেমন? রসুলটা কিয়ামতের মধ্যে জন্ম তখনও কিন্তু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন মানবেন এই হিসাবে উম্মত বলে, ঠিকই আছে। যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন মানবেন তিনি উম্মত। হারুন আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের দিন মানতেন, তার কোনো উম্মত হয়ে গেছেন নাকি উনি? ও তো নবী বলি না আমরা, নবী হারুন আলাইহিস সালাম, তো ওনার দিনই মানছেন, ভিন্ন দিন ছিল না, ভিন্ন শরীয়ত নাযিল হয়নি ওনার উপরে। মানে উনি যে নবী এবং রসুল এটা ঠিক আছে, কিন্তু উনি নবী দুনিয়াতে আসবেন, উনার শরীয়ত উনি কী করবেন না, প্রচার করবেন না, শরীয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত। এটা হলো শরী ভাষা। এটাকে আমরা আমাদের ভাষায় নিয়ে পরে আমাদের বগলে নিজে নিয়ে বয়ান করি, এটা হলো আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, হলো এটা তো হয়ে গেছে। তাহলে সামনে আগান। আমানু তো অনেক আছে, এখানে আমানু কি দেবো আমরা? আচ্ছা ঠিক আছে, চলি তাহলে আমানু থাকবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমানু তারা, আমানু মানে কি? তারা ঈমান এনেছে। হ্যাঁ, তারা ঈমান এনেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল মানুষ যারা এনেছো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই ডাকটা কোরআনে কারিমে ডাকছেন কাদেরকে? ইয়া আইয়ুহান নাস। কোরআনে কারিমে অনেক ভাষা আছে, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, কথা বলেন না? ইয়া বানি আদম, হে আদম সন্তান, কত ডাক আছে না? কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল ব্যক্তি যারা আমার উপরে বিশ্বাস স্থাপন করেছে। আমার মানে কি? আমার উপরে বিশ্বাস স্থাপন, আমার আপন যারা। এর চেয়ে কোনো হৃদয়গ্রাহী, এর চেয়ে কত আপন ডাক আর নাই কোরআনে। এটা সবচেয়ে নিকটতম না। এর চেয়ে নিকটতম আর একটা ডাক আছে, সেটা হলো কি? হ্যাঁ না, হ্যাঁ কি বললেন? বিআবদি। হ্যাঁ মাশাআল্লাহ, ডাক্তার শব্দ দিয়ে ভালো করছে মাশাআল্লাহ। বিআবদিহি, ওই ইসরা এবং সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এটা তো কোনো চাকরি শুনছে নাকি? বলে বিআবদিহি, এটা হলো কোরআনে কারিমের সবচেয়ে মানে রসুল যিনি সাইয়্যিদুল মুরসালিন, তাকে এখানে আব্দ বলেছেন আল্লাহ তাআলা। এই জন্য বান্দার রসুল হওয়ার যত মানে রসুল এবং সাইয়্যিদুল মুরসালিন হলো, তখনও তার জন্য মানে সবচেয়ে শ্রেষ্ঠ মুকুট হলো আবদিয়াতের মুকুট। কথা বুঝলেন না? সুবহানাল্লাযী আসরা, হ্যাঁ, আসরা বিআবদিহি, তার বান্দাকে নিয়ে গেছেন। হ্যাঁ, তো এই জন্য আব্দের সিফাত হলো সবচেয়ে উচ্চ সিফাত। আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়াবনু আবদিকা ওয়াবনু আমাতিক। এই কিছু ভাষা আছে হাদিসের ভিতরে, মানে ওর পড়লেই একবারে মানে ওখানে চলে যায় একবারে। আল্লাহুম্মা ইন্নী আবদুকা, আল্লাহ আমি আপনার বান্দা, আপনার গোলাম। ওয়াবনু আবদিকা, আপনার গোলামের বাচ্চা। ওয়াবনু আমাতিকা, আপনার দাসীর বাচ্চা। নাসিয়াতি বিয়াদিক, আল্লাহ আমার ঝুঁটি আপনার হাতের ভিতরে। এরকম মানে এরপরে আর কি বলবেন? যেন যা বলবে সব কবুল আছে। মানে সনদ বর্ণনা করেছে যে আমার পিতৃ এবং মাতৃকুল থেকে সব দাসী আপনার, সব আপনার গোলাম, আপনাকে মেনে আসতেছে সব। এই জন্য অনেকে বলে যে মানে অনেক বুজুর্গরা আমরা বলে যে আল্লাহ আমাদের বংশের ভিতরে সব আপনার দাসী রাখেন, কোনো বেঈমান রাখেন না, কোনো মুশরিক রাখেন না, সব ঈমানওয়ালা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলছিলাম, হে ঈমানদারগণ, হে ওই সকল ব্যক্তি যারা ঈমান এনেছে। তাহলে এটাকে সংক্ষেপে বলে হে মুমিনগণ, হয়ে গেল না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এটাকে আমরা আরও পড়বো আর কি ইনশাআল্লাহ। হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এটা একটা ভিন্ন সবক থাকবে, যে 5টা 10টা আপনারা যে কয়েকটা নিতে পারেন আর কি। আপনার মনে হয় যে আমরা 10টা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ডাক শুনবো, এটা তো 100-র বেশি আছে, কিন্তু প্রত্যেকটা ডাকের সাথে আমাদের একটা সম্পর্ক থাকতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, শুধু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দ্বারা একটা কিতাব হতে পারে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা মুমিনদের ডেকে কি বলছেন? সবচেয়ে আপনভাবে ডেকে কি বললেন? তাই এখানে বললেন কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সবচেয়ে আপনভাবে ডেকে বললেন ইস্তাঈনু
ডাকলেন খুব আপন করে, আবার বলছেন তোমরা সাহায্য চাও। ইস্তাইনু মানে কি? হ্যাঁ, তোমরা সাহায্য চাও বিসসবরি ওয়াসসালাহ, ধৈর্যর সাথে, ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে। ধৈর্যের মাধ্যমে এবং অনেকে নামাজের এখানে ধৈর্যের মাধ্যমে, সবর এবং সালাতের মাধ্যমে। সালাত মানে কি আর নামাজ ভিন্ন কিছু? আজকাল দেখবেন অনেকে সালাত সাওম এগুলো ব্যবহার করে আর কি। তো আমরা যদি নামাজ বলি এটা কি ভিন্ন কিছু? নামাজই তো সালাতই, কথা বলেন না? এটা সালাত বলেন আর নামাজ বলেন, নামাজ কি ভিন্ন কিছুকে বোঝায় কি না? যে জিনিসই নামাজ এতদিন যাবত সে জিনিসই সালাত। হ্যাঁ, তো এটা একটা অনুবাদ আর কি, অনুবাদ করেন না? হ্যাঁ, তাহলে আপনি জাকাতকে জাকাত বলেন, নামাজ রোজা হজ জাকাত সাদাকা ফিতির, কথা বলেন না? তো এই জন্য নামাজ রোজা হজ জাকাত এর ভিতরে রোজা কি জিনিস? না, রোজা তো এখন কেউ যদি তার সারাদিনই সে সম পালন করেছে কিন্তু সেটাকে রোজা বললে কিন্তু সব কমে যাবে এক চারা না। হ্যাঁ, তো ইয়াইউল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমি একটা জিনিসকে ছোট্টভাবে একটু খণ্ডন করেছি আর কি, আপনারা খেয়াল করেছেন কি না? অনেকে এগুলোকে খুব প্রমোট করতে চায় যে সালাত বললো কি না। সালাত বললে তো নামাজ একই কথায়, আপনি বললে খুব বেশি কিছু ফজিলত উঠান নিয়ে এলো কথা। কোনো হাদিসে নাই যে সালাত বললে বেশি সওয়াব হবে। সালাত যে জিনিস, নামাজ ওই জিনিস। নামাজের ভিতরে এমন কোনো জিনিস নাই যে এর ভিতরে কি আত্মাহিয়াত নাই। নামাজ মানে হলো যে এর ভিতরে আত্মাহিয়াত নাই। কোরআন শরীফে তো নামাজ নাই, অন্য অনেক জিনিসই নাই। নামাজের ভিতরে ভাত আছে, আমাদের বাংলা আছে, বাংলা কথা তো কিছুই নাই। একবারে ভুল কথা। যখন আপনি সালাত বলতেছেন ওই সময় কোরআনের ওর আয়াত না, ওটা কোরআনের আয়াত পড়লে 10 নেকি হবে, না হলে 10 নেকি হবে না। 10 নেকি হওয়ার জন্য তাহলে হায়জা মহিলারা সালাত বলতে পারবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ তোমরা কি সাহায্য প্রার্থনা করো সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে এবং কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবির, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছে। দেখেন এখানে সবর, এখানে একটু আমরা তাদাব্বুর করি এখানে যে কি সবর মানে কি? একটু কষ্ট বা মানুষের একটু কি হবে? সবর মানে কি? ধৈর্য ধারণ করা। ধৈর্য ধারণ মানে কি? যে কষ্টকে মেনে নেওয়া, খুশির সাথে মেনে নেওয়াকে কি বলে? সবর বলে। কষ্টকে বরণ করা, কষ্টকে কষ্ট হিসাবে না নেওয়া, কষ্টকে অভিযোগের সাথে না নেওয়া, কষ্টকে মন থেকে মেনে নেওয়া, এটা কিন্তু সবর বলে নাকি? ওই যে যারা ইট টানতেছে মাথার ভিতরে কতগুলো 20টা করে ইট টানে, 1 বস্তা করে ইয়ে নেয়, তো খুব খুশি মনে দৌড়ঝাঁপ করে করতেছে, কারণ শেষের দিকে কি 2000 টাকা পাবে। এখন কত কে জানি তাদের স্যালামি কত, 2000 টাকা ধরেন, তো 2000 টাকা শেষে পাবে, এটার জন্য সে খুশি। কষ্ট হচ্ছে না? হ্যাঁ, খেয়াল করে, আমরা সবাই খেয়াল করি, সবাই খেয়াল করছি কি না? সবাই খেয়াল করি, কোনো না ঘুমাই, হ্যাঁ ঘুমানো যাবে না। হ্যাঁ হ্যাঁ, তো ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমাদের এখানে 4 সিস্টেম থাকলে ভালো হতো, যে যারা না আসলে মানে বিভিন্ন বয়সের বিভিন্ন মানুষদের এর জন্য প্রেজেন্টেশন সেরকম হবে, তাই না? যে যারা এখনো ঘুমাবে তাই একটু চাও খাবে, যে একটু চা খান। যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমাদের কাছে এটা কোনো অসম্ভব কিছু না, কিন্তু ব্যবস্থা নাই আর কি। এটা ব্যবস্থা হলে ইনশাল্লাহ দোয়া করে যেন চা ওখানে গরম হতে থাকবে। আসিম ভাই বললেন যে না ঠিক আছে আমি একটু চা খাই। আসিম ভাই ঘুমাইতেছে না কিন্তু, কেউ আমার মনে করেন আসিম ভাই। তাহলে যে জিনিস বলতে চাচ্ছিলাম সেটা হলো সবর। মজা জিনিস, ঘুমাইলে তার মজা পাবেন না। সবর মানে কি? কষ্টকে আনন্দ চিত্তে গ্রহণ করার নাম হলো সবর। কষ্ট সবাই গ্রহণ করে, যে সময় তার কষ্ট হয় তখন কি কষ্ট ভোগ করে না? কিন্তু কষ্টকে বরণ করা, কষ্টকে অভিযোগের সাথে না নেওয়া, কষ্টকে আরও কষ্ট না বানানো, এটাই হলো সবর। কষ্টের সময় আমি অভিযোগ করব না, কষ্টকে আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজেল, আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটা মেনে নিব। তিনি আমার জন্য কল্যাণ চান, এই কথা আমি জানি। সুতরাং আমার এই কষ্ট না, আমার এই ভোগা ফাঁকা না, তিনি আমার জন্য পছন্দ করেছেন, আমি ঠিক আছে আমি মেনে নিলাম। আমার খাওয়াটাকে যেমনি মানলাম, কষ্টটাকে ওরকম মানলাম, এটা হলো সবর। কথা বুঝতে পেরেছেন? তাহলে এখন দেখেন
যে ছুটলো কি আমার সবর যদি আমি করি তখন কি ছুটলো, একটু রাহাত, একটু আয়েশ, একটু আনন্দ, একটু ছুটে গেল। কিন্তু বিনিময়ে কি পেলাম? মা আল্লাহ। সাবিরিন কার সাথে? আল্লাহর সাথে। সাবিরিন আল্লাহর সাথে বলেছেন না আল্লাহ সাবিরিনদের সাথে বলেছেন? হ্যাঁ, এটা তাদাব্বুর ফিল কোরআন। সাবিরিন আল্লাহর সাথে, ইন্না সাবিরিন মা আল্লাহ। কেন? সাবিরিন তো সবর আল্লাহর জন্যই করে। তাহলে তো বলা উচিত ছিল কোরআনের সাধারণ ভাষা হিসাবে, সাধারণ দুনিয়ার উসলুব হিসাবে, মানে কোনো এমপ্লয় তার বসের সাথে না বস এমপ্লয়ের সাথে, তাই না? তাই না? তাহলে এখন কোনটা বলবে? এখন উল্টা হয়ে গেল যে এখন সবর যে করতে সে তার সবরের সমস্ত মারাহেল আল্লাহর জন্য। তাহলে সবরকারী এই সবরের মাধ্যমে সে আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে, এটা হলো স্বাভাবিক কথা। কিন্তু আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা সবরকারীর সাথে। সুবহানাল্লাহ, এটা হলো সবরের বিনিময়, সবরের প্রতিদান। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গী হয়ে যান। তো এই জন্য মানে মানে এক বুজুর্গ এই কথা বলতেন যে যখন তোমার মানে হয়, মানে যখন তুমি কোনো পেরেশানিতে থাকো, ফাফাক্কির ফি আলাম নাশরাহ, তুমি আলাম নাশরাহর দিকে একটু চিন্তা করো। আলাম নাশরাহর ভিতরে বলেছেন ইন্না মা'আল উসরি, কেননা ওখানে আছে ফাইন্না ইউসরানে ফাইনাল উসরা বাইনা ইউসরাইনে, যে ওসর এক ওসর দুই ইউসরের মাঝখানে। ইন্নামা আল উসরি ইউসরা, ইন্নামা আল উসরি ইউসরা, তাহলে কি দুই ইউসরের মাঝখানে কিন্তু একটা ওসর। ইন্নামা আল উসরি, না লিখলে মজা পাচ্ছে না। দেখা যাচ্ছে কিনা সবাই বুঝতে পারতেছি না। মেহেদি সাহেব তো দেখবেন না, তো বোঝা গেছে আগে থেকে চশমা নাই। দেখতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে। ইন্না মা'আল উসরি ইউসরা, আবার ইন্না মা'আল উসরি ইউসরা, তাহলে দুই ওসর, এখানে এক ওসর, এখানে একটা ওসর, আর একটা ওসর হলো এখানে ফাইনাল। হ্যাঁ, না বলতে গেল এই ওসর ধরেন, হ্যাঁ এই ওসর, এটা হয়নি। আসলটাই পড়ে গেছে তলায়। এখানে এক ইউসর, এখানে আর এক ইউসর। ফাইনাল উসরা বাইনা ইউসরাইনে, বুঝলেন না? দুই ইউসর মানে হলো শান্তি, প্রশান্তি, হ্যাঁ, মাঝখানে একটা ওসর। তাহলে বোঝা গেল যে এমনি তো হলো সূরা আলাম নাশরাহর ভিতরে বলে যে প্রত্যেক ওসরের পৃষ্ঠায় কি আছে, এই পৃষ্ঠার সাথে তুমি ওসর মানেই মনে করো যে ইউসুর, ওসর মানেই চিন্তা করো যে তোমার ইউসুর আসতেছে। আর একটা জিনিস তুমি চিন্তা করো যে এটা তো স্বাভাবিক ফিকির, স্বাভাবিক তাদাব্বুর। আর একটা জিনিস তাদাব্বুর হলো এটা যে ফাইনাল উসরা বাইনা ইউসরাইনে, এখানে সূরা আলাম নাশরাহ যে জিনিস করেছে ইন্না মা'আল উসরি ইউসরা, ইন্না মা'আল উসরি ইউসরা, তাহলে কি হলো? তাহলে দুই উসুর মাঝে এক ওসর। এক ওসর যখন আসে, একটা কষ্ট আসে, তার আগেও সুখ আসে, তার পরেও সুখ আসে। তাহলে যখন তোমার কষ্ট যখন তুমি ভোগ করতেছো, তুমি তো চিন্তা করো তোমার পিছনেও তুমি কি ছিলা, এই যে এটা তোমার পিছনেও তোমার ইউসুর ছিল, সামনেও তোমার ইউসুর আসতেছে। ঠিক আছে? মজা লাগে কি না? কোরআন কারিম অনেক মজা, ভীষণ মজা, মানে এটা যে মজা না। জি, সবার তিন প্রকার। সবর কয় প্রকার? তিন প্রকার। এখানে হলো যে ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বিভিন্ন সাদায়েত, বিভিন্ন ধরনের মুসিবতের ভিতরে ধৈর্য ধারণ করাটাই হলো একটা সবর। ঠিক আছে? হ্যাঁ, ইনদাস সাদায়েদ ওয়া ইনদাল মাসিবা, বিভিন্ন সমস্যা মুসিবতের সময় তুমি ধৈর্য ধারণ করো, এটা হলো এক সবর। এটা হলো সবরের সবচেয়ে বাংলা তর্জমা আর কি, সবাই জানে, এটা কোনো ব্যাখ্যা করার দরকার না। আরেকটা হলো
আর এটা হলো কি যে অভাব অনটন, ফকর ফাঁকার সময়ও মানুষে কী করে, ধৈর্য ধারণ করে। এটাও সবরের ভিতরে একটা। তাহলে দুই প্রকার হলো, একটা হলো কষ্ট, অসুখ বিসুখ ইত্যাদি, দাঙ্গা অমন, কেউ খামখা জ্বালাইতেছে, কেউ শত্রুতা করতেছে ইত্যাদি। কী করবেন দুনিয়াতে, কী করবেন? আপনি তার উপর চড়া হয়ে যাবেন না, ধৈর্য ধারণ করো, সবর করো, বা চড়ো, তুমি তোমার জন্য, আমি আমার আল্লাহর জন্য। কেননা তুমি আমাকে যত জ্বালাবা আমি আল্লাহ তাআলা তত নিকটবর্তী। ঠিক আছে? তাহলে এখন এটা হলো সবর, দুই প্রকার হলো। আর একটা সবর হলো সবর আনিল মাসিয়া, গুনাহ থেকে বাঁচার জন্য যে সবর। আর সবর ফিত তোয়া ও আনিল মাসিয়া, এটা এক প্রকার সবর। সেটা হলো যে কোনো নেক আমল করতে গিয়ে যে ধৈর্য ধারণ করতে হয়, যে স্ট্রাগলটা করেন আপনি, ওটার মাধ্যমে সেই নেক আমলের দিকে গেলেন। যে গুনাহ থেকে বাঁচার জন্য আপনি মুজাহাদা করছেন, এই মুজাহাদার নাম সবর। এই জন্য রোজা একটা, তো সে তো বলছে মাত্র একটা, কোন জায়গা থেকে একটা বললো, এ তো দুনিয়ার অনেক কিছু। তো এই জন্য সবর ফিত তোয়া, সবর আনিল মাসিয়া, এদের হলো সবরের একটা বড় দুই অংশ। আর একটা হলো সবর ইনদাল মুসিবা ওয়া ইনদাল শাদায়েদ। বাস এটাকে এই দুই প্রকার বললে, শাদায়েদের ভিতরে খৌফ আছে, শাদায়েদের ভিতরে অনটন আছে, শাদায়েদের ভিতরে দুঃখ কষ্ট, অসুখ বিসুখ, মুসিবত ইত্যাদি সব আছে। তো সব তাহলে দুই প্রকার হয়ে গেল। ঠিক আছে? সম্বোধন করা হয় যারা হাসে তাদেরকে, এইটা ব্যবহার হয়েছে তোমার গায়ে ইমান কি, ইমান গায়ে বলো কেমনে? ইমান তো হলো চলমান। এই জন্য ইমান চলমান জিনিসকে আপনি কি দিয়ে বলবেন? চলমান যেটা পিছনেও ছিল, এখনো আছে, সামনেও থাকবে, সেই জিনিস আমানও ছাড়া আর কি? এটা আল্লাহ দিন আমানও ছাড়া বর্ণনা করার কোনো অবকাশ আছে? আপনার কাছে কোনো ভাষা আছে? এটা ভাষা হলো ইয়াউল্লাদিন আমানু, যে ইমানটা পিছনেও ছিল, এখনও আছে, সামনেও থাকবে, সেই ইমানটা কি? সেটা বর্ণনা করে আমানু দিয়ে বর্ণনা করা ছাড়া কোনো শব্দ নাই। এটাই হলো আমানু। এর আগে বলেছি আমি, সেটা হলো যে কোরআনে কারিমের ভিতরে, কোরআনে কারিমের এটা তাবিরের ভাষা। কোরআনে কারিম যে স্থায়িত্বতা, চলমান জিনিস বোঝায়, পিছন থেকে নিয়ে ইস্তেমরারের জন্য। ইস্তেমরার মানে কি? মাজি ইস্তেমরারই বোঝায়, যে পিছনে চলমান ছিল, এখন নাই। মুজারে ভিতরে আসে ইস্তেমরারে বোঝায়, কিন্তু সেগুলো দাওয়াম না। কিন্তু মাজি কোনো সব মাজি যেটা বোঝায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এগুলো মাজি যখন কোরআনে কারিমে যে মাজিগুলো ব্যবহার হয়, এই মাজিগুলো সবগুলো দাওয়ামের জন্য ব্যবহার হয়, শুধু ইস্তেমরার না। ওগুলো লিদ দাওয়াম। ওগুলো কিসের জন্য? লিদ দাওয়াম, মানে একবার সর্বসময়ের জন্য। শুধু দুনিয়াতে না, আখেরাতে সবাই উঠবে, সব ইমানওয়ালা উঠবে। তখন আল্লাহর উপর ইমান নিয়ে উঠবে তারা। তখন তারা ইমানকে দেখবে, চোখে দেখবে। তারা ইমান তো আগে দেখছিল না, এখন ইমানকে চোখে দেখবে। আর ওগুলো দেখে কাফেররা সবাই বলবে যে রব্বানা ইন্নানা আমান্না, আল্লাহ আমরা ইমান এনেছি। এই তোমরা কখন ইমান আনছো? বলছে আমরা ইমান আনছি পুরা। ওরা যা ইমান বলছে, ওরা তো না দেখে ইমান আনছে, ওরা দেখে ইমান আনতেছো। এটা কেমন কথা হলো? তোমরা ইমান আনছো কেন? রব্বানা ইন্নানা আমান্না, হ্যাঁ হ্যাঁ, পরে কি? রব্বানা ইন্নানা আমান্না, যে আল্লাহ আমরা ইমান এনেছি, ফারজিনা, সুতরাং আপনি আমাদেরকে এখন পিছনে ফিরিয়ে দেন, নামাল সালিহা, আমরা সুন্দর আমল করব। যাই হোক, আমরা সামনে আগাই, আমাদের পড়াতে আগাই। হ্যাঁ, সামনে আগাই। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, বুঝতে পেরেছেন? মজা লাগছে কি না? উঠেছিল ইন্নাস সাবিরিন মা আল্লাহ, কেন আমাদের গন্তব্য আল্লাহ পর্যন্ত। আমার সবর যদি কবুল হয়, তাহলে আমার সবর আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাচ্ছে। তাহলে কিন্তু আল্লাহ তাআলা বলছে যে বান্দা যখন নাকি কি এক ধাপ অগ্রসর, আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলা দুই হাত অগ্রসর হন। এই দুই হাত অগ্রসর হওয়ার হলো ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। আমানতুম মানে কি? তোমরা ঈমান এনেছো। আমানতুম মানে তোমরা ঈমান এনেছো। ফাইন আমানু বিমিথলি মা আমানতুম বি। মাশাআল্লাহ, হুজুর সুন্দর আয়াত একটা ইক্তেবাস করেছেন, আপনাদের জন্য নির্বাচন করেছেন, চমৎকার, বড়। ফাইন আমানু, এখানে কি আমাদের প্রতিপাদ্য বিষয় এখানেও আছে। ফাইন আমানু যদি কি আপনি বলেন, হ্যাঁ সাহেবুল ইসলাম সাহেব বলেন, ফাইন আমানু, অতএব ফাইন আমানু তারা, তারা যদি ঈমান আনে, ফাইন আমানু, অতএব তারা যদি ঈমান আনে, বিমিথলি মা আমানতুম বিহি,
অনুরূপ, বিমিথিলি মানে কি অনুরূপ, যার উপরে তোমরা ঈমান এনেছো। মা আমানতুম বিহি, যার উপরে তোমরা ঈমান এনেছো। তোমাদের ঈমানের বরাবর যদি তারা ঈমান আনে, তোমাদের ঈমানের মতো যদি তারা ঈমান আনে, বিমিথলি মা আমানতুম, মিথিল শব্দটা আসে হলো বরাবর বোঝানোর জন্য। কথা বুঝতে পেরেছেন? ফাইন আমানু, যদি তারা ঈমান আনে, ইহুদি খ্রিস্টানরা যদি তারা ঈমান আনে, ইহুদি খ্রিস্টান, ফাইন আমানুর কি, যদি তারা ঈমান আনে, ইহুদি খ্রিস্টানরা ঈমান আনে, বিমিথলি মা আমানতুম বিহি, ওই রকম ওই মতো যেমনটি তোমরা ঈমান এনেছো, মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, তাহলে তারা হেদায়েতের উপরে, ফাকাদ ইহতাদাও হলে তাহলে তারা হেদায়েত পাবে, হেদায়েতের অবিচল থাকবে, তারা হেদায়েত পাবে। ফাকাদ ইহতাদাও, তাহলে তারা হেদায়েত পেয়েছে বলে ধর্তব্য হবে। ফাকাদ ইহতাদাও, ফাকাদ অবশ্যই তারা হেদায়েত পাবে, মানে হয়তো পাবে না, হেদায়েত পেয়েছে, হেদায়েত পেয়েছে, তাহলে তারা অবশ্যই হেদায়েত পেয়েছে। ফাকাদ ইহতাদাও, ইহতাদাও এটা কোন সিগা? ইফতিয়াল ঠিক আছে। ফাকাদ ইহতাদাও, ইহতাদাও মানে কি? ইহতাদা জমা না, মাজি সিগা। ফাকাদ ইহতাদাও, তাহলে তারা হেদায়েত নিশ্চিতভাবে পাবে, নিশ্চিতভাবে হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত তারা। ফাকাদ ইহতাদাও, তাহলে তারা হেদায়েত পেয়েছে, তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হয়েছে, তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হয়েছে যদি তাদের ঈমান তোমাদের ঈমান মতো হয়। তোমাদের কারা? হ্যাঁ, যদিও ডাক্তার নুরের কথা আগেবার সুন্দর বলেছে, এবার পুরাটা বলতে পারেনি। ঈমানের শুরু কার থেকে? আমানার রসুল বিমা, রসুল আগে ঈমান এনেছেন, তাহলে মা আমাং তোমার ভিতরে আগে রসুল আছেন, এরপর সাহাবায়ে কেরাম। রসুল যেমন ঈমান এনেছেন, রসুলের ঈমান দেখেই তো সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন, তাহলে মা আমাং তোমার ভিতরে রসুলও আছেন। রসুল এবং রসুলের দেখা দেখি কীভাবে ঈমান আনতে হয় সাহাবায়ে কেরাম দেখিয়েছেন। এইরকম ঈমান যদি তোমরা এনে থাকো, তাহলে ফাকাদ ইহতাদাও, তাহলে তারা হেদায়েতের উপরে সুপ্রতিষ্ঠিত থাকবে। তাহলে এখন দেখেন যে হেদায়েতের উপরে সুপ্রতিষ্ঠিত থাকার জন্য এই আয়াতটা একবার উজ্জ্বল নক্ষত্রের মতো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে বলা হয় যে তারা হলো কি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলা তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছে, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট হয়েছে। যাদের উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেছেন, এখন অনেক মানুষ তাদের উপর সন্তুষ্ট হতে পারেনি, তাদের দোষ গুণ ইত্যাদি বর্ণনা করে, অথচ আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিয়েছেন সমস্ত। এক বদরি সাহাবী, বদরে যারা শরীক হয়েছিলেন, তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাদের সব গুনাহ মাফ হয়ে গেছে, এবং সব গুনাহ মাফ হয়েছে তা না, এদেরকে যে তাদের কোনোই মানে তার এরপর যা করুক সব মাফ, এরপরে যা করুক সব মাফ। মানে এই বদরি সাহাবীদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা বলেছেন আজীব, এরপর ওরা যা করুক সব মাফ। হ্যাঁ, এত অগ্রিম ক্ষমা তাদের জন্য নাজিল হয়েছে বদরি সাহাবীদের, সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তো এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন কি যে তারা যে বলে সাহাবায়ে কেরাম মেয়ারে হক, একটা কথা বলে না, সব কথা ওলামায়ে কেরামরা বলে যে সাহাবায়ে কেরামরা সত্যের মাপকাঠি, এটার জন্য সাহাবায়ে কেরাম ওই যে আসহাবি কান নুজুম, এই হাদিসটা কিন্তু সহি না, যে আমার সাহাবায়ে কেরাম নক্ষত্রের মতো, বিআইহিম ইহতাদাইতুম ইহতাদাই, তুমি হাদিস সহি না, যে কাউকে তুমি অনুসরণ করবা তুমি হেদায়েত পাবা, এই হাদিস সহি না। এই জন্য অনেকে মনে করে যে কথাটাও সহি না, কথাটা তো এই আয়াতের ভিতরে এসছে, ফাইন আমানু বিমিথলি মা আমানতুম বিহি, যদি তোমরা ঈমান আনো ওই রকম ঈমান যেরকমভাবে তারা ঈমান এনেছে, রসুলকে অনুসরণ করে সাহাবায়ে কেরাম যেমন ঈমান আছে, এরকম ঈমান যদি তোমরা আনো ফাকাদ ইহতাদাও, তাহলে তোমরা হেদায়েতের সুপ্রতিষ্ঠিত, এই কথা বোঝা যাবে। হ্যাঁ, ওই হাদিস তার দরকার নাই, যে হাদিস জাল, ওই হাদিস দরকার আছে? আয়াত কোরআনেই তো আল্লাহ তাআলা বলে দিলেন, বাকি ওই মর্মের হাদিস অনেক আছে।
মানে আরও কত কথা বলতে মনে চায়, কিন্তু আসলে এখন তো সব বলা যাবে না, তাই না? মানে এতটুকুই বলা যাবে যতটুকু আপনারা বুঝতে মানে ধারণ করতে পারবেন। তো এটা একটা এলমেন্ট, অনেক বড় একটা এলমি বিষয়, অনেক বড়। আজকে একটা জিনিস আমরা এই তাদাব্বুরের ভিতরে পেলাম যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মতো যদি কারো ঈমান হয়, তাহলে আল্লাহ তাআলা বলতে ফাকাদ ইহতাদাও, তাহলে সে হেদায়েতের উপরে পরিপূর্ণভাবে সুপ্রতিষ্ঠিত। ফাকাদ ইহতাদাও মানে কি? সেই ঈমান পাবে। তর্জমা এটা হলো শাব্দিক তর্জমা করা আছে কোনো জায়গায়, হ্যাঁ, কোনো ইয়েতে ফাকাদ ইহতাদাও না, সে হেদায়েতের উপরে সুপ্রতিষ্ঠিত। এই তর্জমা দিয়ে দিলে ভালো হয় হুজুর। তাহলে হ্যাঁ, মানে এটা আসলে আমিও আসলে এত আগে থেকে তো বুঝি না, তো মানে এখানে বলতে গেলে তখন এই বিষয়টা খুলে আর কি। ফাকাদ ইহতাদাও মানে কি? অবশ্যই তারা হেদায়েতের উপরে সুপ্রতিষ্ঠিত, যদি তাদের ঈমান সাহাবাদের ঈমানের মতো হয়। হ্যাঁ, তাহলে আমরা সামনে কি আগাবো? আর কয়টা হলো? আয়াত তো বেশি হয়নি মনে হয়, না? ও তাকরির আজকে বেশি হয়ে গেছে। তুমিনুন আমানা ইউমিনু, ইউমিনু মানে কি? আমানা মানে সে ঈমান এনেছে, ইউমিনু মানে আনবে বা আনছে, হ্যাঁ আনে। আর হলো ইউমিনুনা তারা, হ্যাঁ, তাহলে ইউমিনুনা হলো তারা, আর হলো তুমিনুনা মানে তোমরা। ঠিক আছে, এখন দেখেন তুমিনুনা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরা শ্রেষ্ঠ উম্মত। খায়রা উম্মাতিন মানে কি? শ্রেষ্ঠ উম্মত। হ্যাঁ, উখরিজাত লিন্নাস তোমাদেরকে মানুষের জন্য, মানুষের কল্যাণে, লামটা এটা কল্যাণের অর্থে। উখরিজাত লিন্নাস মানে মানুষের কল্যাণে তোমাদের জন্য বের করা হয়েছে, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। মানুষের কল্যাণ কি? এই লিন্নাস, উখরিজাত লিন্নাস, এই লিন হলো, লাম হলো যেটা দুনিয়ার যে জিনিসটা আখিরাতের জন্য উপকারী, সেটাই লিন্নাস। নাহলে সেটা না হলে আলান্নাস, মানে যে দুনিয়ার যে অংশটা আখিরাতের জন্য পজিটিভ, সেটাই লিন্নাস। কথা বুঝতে পারেন না? আমাদের ধন দৌলত, বাচ্চা কাচ্চা যা আছে, স্ত্রী পরিজন, যা আমাদের সব কিছু আখিরাতের কল্যাণার্থে, মানে আখিরাতের দিকে আমাকে পথ দেখায় যে জিনিস, সেটা লিন্নাস। তাহলে উখরিজাত লিন্নাস, যে তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য, মানুষের দিনের জন্য বানানো হয়েছে। উখরিজাত লিন্নাস মানে কি? মানুষের কল্যাণার্থে, মানে কি? মানুষের ফ্যাক্টরিতে কাজ করার জন্য না। হ্যাঁ, ফ্যাক্টরির কাজ যদি দিন হয় তাহলে দিনের জন্য ঠিক আছে, ওই হিসাবে দিন। কথা বুঝতে পেরেছেন না? উখরিজাত লিন্নাস, আলা না, এটা ওতে লিন্নাস হবে। তখন কি বললেন? হালাল রিজিক সব কিছুই। হ্যাঁ, উখরিজাত লিন্নাস, হালাল রিজিক সব কিছুই এখানে ভিতরে দাখিল। ঠিক আছে, হ্যাঁ। তো এখানে উখরিজাত লিন্নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণে। মানুষের কল্যাণ কি এখনো কিন্তু এখানে ব্যাখ্যা হয়নি। আমরা আগে লিন্নাসটা বুঝলাম আর কি। হ্যাঁ, লিন্নাস মানে কি? মানুষের কল্যাণে। কি করবে তোমাদের? মানুষের কল্যাণে বের করা হয়েছে। এখন কি করবে? মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দিবে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং তোমরা বিরত রাখবে, বাধা দিবে নিষিদ্ধ কাজ থেকে। দেখেন, তা'মুরুনা বিল মা'রুফের ব্যাপারে আমরা যে যতটুকু করি, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবারে আমাদের 1 নম্বর সবচেয়ে বেশি মার্ক পেয়ে যাবে হলো কে? এসপি সাহেব। এটা মানে যা পিটাইছে সবগুলো তানহাউনা আনিল মুনকারের ভিতরে না। ওই উনি চিনে বেনাজির আর কি, রাজশাহীতে এডিশনাল এসপি, উনি ওখানে আমাদের মজলিসে আসতেন, আমাদের সাথে ভালো খাতির আছে। গতকালকে, আজকে সকালে SMS পেয়েছি তার একটা, খুব ভালো মানুষ। পুলিশের ভিতরে এত ভালো মানুষ আমি আর দেখিনি, মানে এত সুন্দর, মানে সামনে বলা যায় না, এই জন্য পিছনে কাউকে বলতেছি। মানে হুজুর বলে যে, হুজুর আপনি যা যা ওজিফা দিয়েছেন সবগুলো পালন করি, আর কি করবো আমি, কাজা নামাজগুলো পড়তে চাই। তা দেখলাম হুজুরকে তো ভালো মানুষ খুব। তো সে বলে যে, হুজুর আপনি অনুমতি দেন, আমি চাকরিটা ছেড়ে দিই। হ্যাঁ, আপনি কী করেন? চাকরি ছেড়ে দেবেন? আমরা পারলে আমরা পুলিশ হই, আপনি চাকরি ছেড়ে দেবেন? এত কথা কেন? হইবেটা হইবে না, যার ইয়ার উপরে, তাই না? বলে তাজির ওয়াজিরা তো ওয়াইফ চাকরি না চাইলে কী করবে?
তো ওয়াইফের ওয়াইফ নিয়ে কবরে যাবে, স্বামীটা স্বামী যাবে, ওয়াইফ যদি চাকরি না ছাড়ে আর কি, তাহলে কী করা? ওরা তাদের ওয়াজিরা তো বিজরা ওখরা। হ্যাঁ, আবার একটা আছে না, হ্যাঁ, তোমাদের এই জন্য বলবে, বলার পরে তোমাদেরকে মার দিয়ে তাকে তো চাকরি ছাড়াবে না, তাই না? হ্যাঁ, তো এই জন্য ওখানে কেন সবারই কিছুটা স্বাধীনতা আছে। কোনো ওয়াইফ, একজন বড় হুজুরের বিবি, মানে দুই বিবি ছিলেন, আমাদের দেশের বড় স্বনামধন্য একজন, তো সবাই জানে না ওনার দুই বিবি ছিল যে, তো মানে আমাদের প্রবীণদের ভিতরে উনি চলে গেছেন, এই জন্য আমি ওনার নাম বলছি না, নাম বলে কোনো সমস্যা, নাম বললে কী সমস্যা, কিন্তু ওই যে পরের কথাটা বলবো ওইটা একটু সমস্যা আর কি। তো ওনার ওই প্রথম বিবি তো খুব নেককার, ভীষণ নেককার, মানে আল্লাহ বলি। দ্বিতীয় বিবি কিন্তু পর্দা করতো না, ওনার বাবা যারা ছিল পরে পর্দা করতেন। এটা নিয়ে ওনার ব্যাপারে বিভিন্ন মানুষ কথাবার্তা বলতে না, কিন্তু উনি তো আসলে মানে এমন যে উনি দুনিয়া থেকে চলে যাওয়ার সময় ওনার আসমানও কাঁদছে ওনার জন্য একবার, মানে ওনার জানাজা যারা আছে সব ভিজে গেছে, একজনই ব্যক্তি আমার দেখা মতো আর কি। তো ওটা নিয়ে অনেকে প্রশ্ন করতো, প্রশ্ন করলে কি যে উনি তো ওনার বিবি পর্দা করেন, এর জন্য ওনার কোনো বুজুর্গি নষ্ট হয়নি, তো উনি বলছেন কতবারই, এখন কী করবেন? এখানে বিবি না মানলে এখন করার কি আছে? করার তো কিছু নাই, কথা বলেন। আগেও পর্দা করতো না, এখনও পর্দা, ওনার কারণে পর্দা ছেড়ে দিয়েছে তা তো বিষয়টা না, কোনটার কারণে কথা হয়ে গেছে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তাই বলে এই কথা আমি বলিনি যে বিবিকে স্বাধীন ছেড়ে দিতে হবে, এই কথা আবার কেউ এখান থেকে ই করেন না আবার। হ্যাঁ, সেই ব্যাপারে আবার পর্দার তাকাজা, মানে নিজের ছেলে, বিবির কথা বললাম, নিজের ছেলে, ধরেন ছেলে সে নামাজ পড়ে না, কি করবে এখন? বাবার কাজ বলতেই থাকবে, বললে সে মাপ পেয়ে যাবে, সে বাবা, কথা বললেন। আগে শিখায়নি, এটা কেন ইস্তেগফার করতে হবে? এরপরে এখন আল্লাহর কাছে মাপ চাইবে যে তুমি সময় মতো শিখাওনি, তোমার যখন কাদা দিয়েছিলাম কাদামাটি তখন তো শিখাওনি, এখন বড় হয়ে তুমি এখন আফসোস করতেছো না, আল্লাহর কাছে ইস্তেগফার করো, আর তুমি বলতেই থাকবা, নরমে গরমে বিভিন্নভাবে শুধু আদর যত্ন করে বলতে থাকবা। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে, আল্লাহ তাআলা যদি কবুল করেন তাহলে মাফ করে দেবেন তোমাকে, যে তোমাকে দিয়েছিলাম, তুমি তোমার বাচ্চার নামাজ পড়ে না কেন, কথা বললেন না? এটা তো ভয়াবহ বিষয়, এটা তো আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম। তোমাদের কিছু কত সন্তানাদি, কত স্ত্রী তোমাদের জন্য দুশমন, আগে তোমাদের জন্য কিছু দুশমন, নাকি দুনিয়ার দুশমন না আখিরাতের দুশমন, এমন ধরবে না, পরে আর যাইতেই দেবে না একবার। তো এটা প্রথমে যখন আমাদের মসজিদে তেলাওয়াত হয়েছিল, আমি বলছি আজকে তো ভুল পড়লো, ইমাম সাহেব মনে নামাজ গেছে, স্ত্রী এবং সন্তানকে ফিতনা বলা হয়েছে, পরীক্ষার বস্তু, কিন্তু আদুওয়াল লাকুম বলেছেন না। এখন আমি তো পরে আজকে ঝামেলা হয়ে গেছে, মানে পরে নুরুল্লাহ বলে যে না এটা আছে আদুওয়াল লাকুম। আমি বলছি দেখাও, দেখি আদুওয়াল লাকুম, দেখলাম, দেখে পরে দ্বিতীয় রাকাত নামাজ পড়ছি। যে স্ত্রী এবং সন্তানকে আল্লাহ তাআলা বলছেন তোমাদের জন্য দুশমন, কত স্ত্রী কত সন্তান, এত কঠিন বিষয়। হ্যাঁ, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ দিবে। এই অসৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, এটাই লিন্নাস, মানুষের কল্যাণ। মানুষের কল্যাণ এটার ভিতরে নিয়ত, দুনিয়ার স্থায়িত্বতা এটার ভিতরে রয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এবং তোমরা ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং তোমরা আল্লাহর উপর ঈমান আনবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমাদেরকে এই জন্য দুনিয়াতে কেন মানুষের কল্যাণে বের করা হয়েছে, যে তোমরা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। ওয়াতুমিনুনা বিল্লাহ, ওয়াতুমিনুনা এটা আমাদের মূল বিষয়। ওয়াতুমিনুনা আমরা যে কারণে এই আয়াত নিয়ে আসলাম, ওয়াতুমিনুনা বিল্লাহ, তাহলে তোমরা ঈমান আনবে আল্লাহর উপরে। হ্যাঁ, এই জন্য আল্লাহ দেখেন কেন আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, যেন আমরা বিশ্বাসী হই, যেন এই জন্য আল্লাহ তাআলা, আপনারা যদি বিশ্বাসী, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য যে জন্য সৃষ্টি করেছেন সেটার একটা উদ্দেশ্য আমরা পাই। যে এখন মনে ভালো লাগে না, কোনো সময় সেজদায় লুটিয়ে পড়েন, সেজদায় লুটিয়ে পড়লে আপনি ভাবলেন যে আল্লাহ আমার জন্য সেজদার জন্যই তো তুমি আমাকে বানিয়েছো, তো আমি তো সেজদা করতেছি, তুমি আমার আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো এটা আর কি। হ্যাঁ, তো ওয়াতুমিনুনা বিল্লাহ, এটা হলো আল্লাহ তাআলা নিজে বলতেছেন যে বান্দা তোমাকে আমি বানিয়েছি, তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে বের করা হয়েছে, তোমাদেরকে বানানো হয়েছে, তোমাদেরকে সৃষ্টি করা, তোমাদেরকে নির্বাচন করা হয়েছে কিসের জন্য? মানুষের কল্যাণের জন্য। এই কল্যাণ কি? দ্বীনি কল্যাণ।
তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তার ব্যাখ্যা হলো যে তোমরা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের থেকে বাধা দিবে মানুষদেরকে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং তোমরা আল্লাহর উপরে ঈমান আনবে। আমরা কি রাখতে পারি এটা নাকি? এটা হলো 6টা হয়ে যায় না? আচ্ছা ঠিক আছে, 6টা। তু'মিনুনা আর আবার তু'মিনুনা একই জিনিসই। তু'মিনুনা মানে কি? তোমরা ঈমান এনেছো। এখন দেখেন এই যে এসপি সাহেব তো বেশি সব নিয়ে গেল নাহি আনিল মুনকার করে। ভারী মাপ মতো দিতে হবে, তাই না? কামরুজ্জামান সাহেব বড় সুন্দর কথা বলে বলেছে। মানে এই যে নাহি আনিল মুনকারের মানে যেটা হলো নাহি আনিল মুনকার মানে কি? অসৎ কাজ থেকে বাধা দেওয়া বিল ইয়াদ, প্রথমে, হ্যাঁ, শক্তি দ্বারা, ক্ষমতা দ্বারা। এই ক্ষমতার প্রয়োগের জন্য মানে হলো ইনাদা হলো সর্বপ্রথমই। এনারা যদি ইনাদের কাজে যদি সামান্য ছাড় দেয়, তাহলে এটা কারণে ওনারা আল্লাহর কাছে ধরা করে যে তোমাদেরকে পদ দিছিলাম এটার জন্য। এটার জন্য আমরা যেমন নাকি ধরেন কথা যে মানে আমরা দিনই কাজ করে আমরা কিন্তু মানে আমাদের রুজি রুটি, ওনাদেরও কিন্তু নাহি আনিল মুনকার। আমরা তা'মুরুনা বিল মা'রুফের রুজি রুটি, ওনার তো নাহি আনিল মুনকার রুজি রুটি। দুটাই অনেক দামি। মানে দেখেন কত বড় দামি কাজ, আপনি চিন্তা করে দেখেন বিষয়টা যে শুধু কত বড় দামি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, হে ঈমানদারগণ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর তরজমা তো আমরা পারতেছি নাকি? ইয়া ঈমানদারগণ, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে কি করব? রাস্তা দেখাবো। হাল আদুল্লু, দাল্লা আদুল্লু মানে কি? বলা, রাস্তা দেখানো। হাল আদুল্লুকুম আলা তিজারাত, আমি তোমাদেরকে কি বলে দেবো? আলা তিজারাতিন, এমন ব্যবসার দিকে, এমন ব্যবসার বিষয়ে তোমাদেরকে রাস্তা দেখাবো। কেননা ব্যবসার বিভিন্ন ধরনের অপশন থাকে না, ওই জন্য তোমাকে এই ব্যবসা কোন ব্যবসা চাও, তোমাদেরকে এমন ব্যবসার রাস্তা দেখাবো তুঞ্জিকুম। এখন এটা কিন্তু ব্যবসায়ীরা সব চাম, মানে শুধু কি ব্যবসায়ীরা না, মানে ব্যবসার কথা শুনলে কিন্তু সবারই চোখ মুখ খারাপ হয়ে যায়, তাই না? হ্যাঁ জি। তো এখন দেখেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। কোরআন কারীমের উসলুবে বয়ান, বচনভঙ্গি, যে নাম বাচনভঙ্গি কি বলে? বাচনভঙ্গি খুবই হৃদয়গ্রাহী। মানুষকে আল্লাহ তাআলা ওই লোভ দিয়েই তো তৈরি করেছে। সবাই ব্যবসা খুললেই ভালো লাগে, ব্যবসা শুনলে ভালো লাগে। আল্লাহ তাআলা ওই শব্দ দিয়ে বলছেন, আর তোমাদেরকে কি এমন ব্যবসার দিকে বলবো? আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে কি করবে? নাজাত দিবে। তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহ, যে তোমরা আল্লাহর উপরে ঈমান আনবে। সেই ব্যবসা কি? ব্যবসার কথা বলতেছেন। ব্যবসা কি? তু'মিনুনা বিল্লাহ, যে আল্লাহর উপরে ঈমান আনবে। ওয়া রাসূলিহি, এবং তার রাসূলের উপরে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং তোমরা আল্লাহর পথে জিহাদ করবে বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান মাল নিয়ে। বিআমওয়ালিকুম মানে তোমার মাল নিয়ে, জান নিয়ে তোমরা আল্লাহর পথে জিহাদ করবে। ওয়া তুজাহিদুনা, এবং তোমরা জিহাদ করবে ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, লিইলাই কালিমাতিল্লাহ। আল্লাহর পথে জিহাদ কাকে বলে? আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য, আল্লাহর দ্বীনকে, হ্যাঁ, লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, যেন আল্লাহ তাআলার কালিমা এবং আল্লাহ তাআলার দ্বীন একবার নিষ্কণ্টক হয়ে যায়, কোনো শিরিক দুনিয়াতে বাকি না থাকে। হ্যাঁ, এটার জন্য মানে জিহাদ। হ্যাঁ, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম। আর যদি কি মানে তাহলে এখন বলবেন যে তাহলে তো এরকম হয়নি পুরো পৃথিবীতে, শিরিক দুনিয়া থেকে তো সব মুছে যায়নি, বাইতুল্লাহ থেকে গেছে, কিন্তু শিরিক তো মক্কাতেও ছিল, মদিনাতেও ছিল। হ্যাঁ, হয়তো শিরিক পুরা কী হয়ে যাবে? নির্মূল হয়ে যাবে, নাহলে শিরিক মুমিনদের কাছে জিজিয়া দিয়ে থাকবে। এই পর্যন্ত তোমরা জিহাদ করে দাও। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা তোমাদের জন্য অনেক কল্যাণ। ব্যবসা যদি কল্যাণকর না হয়, সফল না হয়, তাহলে ব্যবসা হয় নাকি? যালিকা খায়রুল লাকুম, এই ব্যবসাটা তোমাদের কাছে, ঈমান আনো, তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা তোমাদের জন্য অনেক ভালো যদি তোমাদের জ্ঞান থাকে, তোমাদের জানা থাকে। ঠিক আছে, জি জি জি। এই জন্যই তো ইমানদারকেই বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু,
আর একটা আয়াত আছে যে হে ইমানদারগণ তোমরা ঈমান আনো। ঈমানের অনেক মারাহিল আছে। তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর উপরে ঈমানের যত মারাহিল আছে, যতগুলো মারাতিব আছে, সমস্ত মারাতিবের উপরে তোমরা আল্লাহ তাআলার ঈমান উপরে আমরা ঈমান বিল্লাহর কতটুকু অংশ জানি? যদি আপনার মানে মানুষদের কাছে প্রশ্ন করা হয় তাহলে ঈমান বিল্লাহর উপরে একবারে ফেল করে ফেলবে। ঈমান বিল্লাহ কয় প্রকার? সাধারণ আলেমরাও এগুলো জানে না, কথা বুঝলেন না? ঈমান বিল্লাহ কয় প্রকার? আল্লাহর উপরে ঈমান বিজাত ওয়াস সিফাত, বলবো এটা নাকি না এটা আরেকদিন? ঈমান বিজাত ওয়াস সিফাত, আল্লাহ তাআলার জাত এবং তার সিফাতের উপরে ঈমান আনা। এবং সিফাত জানতে হবে, ওই যে আসমাউল হুসনা পড়তেছেন এই জন্য আপনারা, ওর ভিতরে যেন প্রত্যেকটা, তিনি সামি, তিনি বাসির, কিন্তু তিনি সামি, তিনিও শোনেন আমরাও শুনি। আমাদের শোনা তার শোনা এক, ওয়াহদাহু লা শারীকা লাহু, তার শোনা এক অদ্বিতীয়, লা মিসলা লাহু আলা মাসিলা লাহু, তার কোনো দৃষ্টান্ত নেই, তার কোনো সমকক্ষ নেই। তিনি অন্তর কথাও জানেন, তিনি গোপনও জানেন, তিনি দূরেও জানেন, তিনি কাছেও জানেন, তিনি না বলা কথাও জানেন, তিনি মাঝিও জানেন, তিনি ভবিষ্যতেও জানেন। তার জানার, তিনি যে জানেন সামি বাসির, এটার কোনো তুলনাই নাই, কোনো মানুষের, কোনো মাখলুকের ভিতরে এই জিনিস নাই। হ্যাঁ, তো যাই হোক, তো বলছিলাম যে তাওহীদ কয় প্রকার? বেশি সময় হয়ে যাচ্ছে নাকি? বেশি সময় হয়ে গেছে। হ্যাঁ, একটা হলো তাওহীদ বিজাত আর সিফাত, হ্যাঁ, আর একটা হলো তাওহীদ বিল রুবুবিয়্যাহ, আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, তিনি আমাদের নিয়ন্ত্রণকারী, তিনি রিজিক দাতা। কথা বুঝতে পেরেছেন? এটা হলো আরেকটা তাওহীদ বিল উলুহিয়া। এই দুই সব কিছু জানা কেন? যে এই জন্য যে ইবাদত একমাত্র আল্লাহ তাআলা কি করবে, প্রার্থনাকে বলা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এটা হলো তাওহীদ বিল উলুহিয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। যে তাওহীদ বিজাত ওয়াস সিফাত জানে না, যে তাওহীদ বিল রুবুবিয়্যাহ জানে না, তার প্রশংসাও কামেল না, তার ইবাদতও কামেল না। এই জন্যই মুমিনদেরকে বলেছে ঈমান আনো। ঈমানের অনেক মারাতিব আছে। এই জন্য একজন আলেম যে এই সমস্ত মারাতিবগুলো জানে, আপনি কোটি কোটি সেজদা পুরো দুনিয়ার সব জায়গায় সেজদা ভরে দিয়েছেন, কিন্তু ওই জানার বরাবর না, কেননা ঈমান তো সবচেয়ে দামি, ওটা এক রত্তি দামি, এক রত্তি পৃথিবীর সব আমলের চেয়ে দামি। হ্যাঁ, এই জন্য আলেমদের এই এক ফজিলত আছে। আরেক ফজিলত তো আছে যে তারা হামিলিনে দিন হয়, দিনের সংরক্ষণকারী হয়। ওনারা যেমন নাকি রাষ্ট্র সংরক্ষণকারী, এই জন্য ওনাদের অনেকে যে মানে সামরিক বাহিনীরা বসে বসে খানা খাইতেছে, তেমন কোনো, এই কথা বললে অনেকে রাগ করবো যে আমরা বসে বসে খানা খাই কথা বলেন, মানে যে ওনাদের তো সবসময় কাজ থাকে না, যে সময় কাজ করে, ওনারা রাষ্ট্রের কি অতন্ত্র প্রহরী, এই জন্য ওনারা করে। তো ইসলামের অতন্ত্র প্রহরী হলো মানে আলেমরা। যাই হোক, তো এখন আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, মাফ করেন। তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহর ইয়ে হলো শাব্দিক অর্থ এবং পারিভাষিক শব্দ হলো জিহাদ। হ্যাঁ, কথা বলছে ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম, ওয়াতুজাহিদুনার শব্দ তো তর্জমা হবে না তখন, কথা বলে পারিভাষিক তর্জমাও আমি যেটা বলেছি ওটাই। আর একটা হলো যে এই সমস্ত আয়াতগুলোর আর একটু দূরবর্তী অর্থ আছে। আল্লাহর পথে, মানে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, এই জন্য বলেছেন রাজানা মিনাল জিহাদিল আসগার ইলাল জিহাদিল আকবার। জিহাদ শব্দটা এখানে কোন ক্ষেত্রে ব্যবহার করেছে সাহাবায়ে কেরাম, যে আমরা ছোট জিহাদ থেকে বড় জিহাদে আসলাম, এখন কি জিহাদ? নফসের সাথে জিহাদ। ওনারা জিহাদ বলতেছেন এটাকে। ওয়াল মুহাজির মান হাজার আল খাতায়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আসল এক মুহাজির তো হলো যে মক্কা ছেড়ে মদিনাতে গেছে, সে হলো পারিভাষিক মুহাজির। আর এক মুহাজির আছে যে মান হাজার আল খাতায়া, যে গুনাহ ছেড়ে দিয়েছে। তাহলে এটার একটা দূরবর্তী অর্থ আছে, এটা পড়েই সাথে সাথে তাবলীগের বয়ান করাটা ঠিক না, কিন্তু এটার ভিতরে দূরবর্তী একটা অর্থ আছে, যেটার ভিতরে আল্লাহ তাআলা দ্বীনের জন্য যদি কি করে শ্রম দেয়, জানমাল দেয়, তাহলে এটাও একটা মুজাহাদা এবং জিহাদের একটা অংশ। কথা বুঝতে পেরেছেন? যেমনিভাবে নিজের নফসের সাথে জিহাদ করাকে জিহাদ বলা হয়, যেমনিভাবে গুনার সাথে জিহাদ করাকে জিহাদ, এগুলো ব্যাপক অর্থের ভিতরে। এই জন্য ফি সাবিলিল্লাহর অর্থটা ফি সাবিলিল্লাহ শুধু জিহাদের ভিতরে কি না, আর অন্য কোনো আল্লাহ তাআলার পথে ব্যয় করার জন্য, আপনি রোজাদারকে ইফতার করার, এটা ফি সাবিলিল্লাহ মাল খরচ করা হলো কি না, আপনি হজের জন্য করলেন, সেখানে ফি সাবিলিল্লাহ বলা হয় কি না,
কথা বুঝতে পেরেছেন না? হ্যাঁ, এই সব কিছু যেমন নাকি জাকাতের মাল আপনি ফিসাবিল্লাহ দিবেন, ফিসাবিল্লাহ দিবেন জাকাতের মাল, এখন এটা যে জিহাদের জন্য দেওয়া ফিসাবিল্লাহ। আর এটা হলো যে মাসারিফের ভিতরে দিলেন, যে সমস্ত ক্ষেত্রে আল্লাহ তাআলা জাকাতের মাল দিতে বলেছেন, এটা দিলে ফিসাবিল্লাহ হলো কি না। তো এগুলো হলো অর্থের বিভিন্ন ধাপ আছে, এটা দূরবর্তী ধাপ, ঠিক আছে? কিন্তু এগুলোকে হলো প্রশ্ন এসে যায় কখন, এটা পড়ে যদি তাবলীগের বয়ান শুরু হয় তখন মুশকিল হয়। তখন হলো কি, এই জন্য হলো কি যে এটা পড়বে, পড়ে এটা তর্জমা করবে, এটা তর্জমা করবে আগে, যে আল্লাহর পথে জিহাদ করবে, জিহাদের তর্জমাকে উঠা দেবে। জিহাদের তর্জমা না করে এটাকে কি মুজাহাদা এবং ত্যাগ স্বীকার করবে এবং জানমাল দিয়ে খরচ করবে, এই তর্জমা করাটা ভুল হবে। আমার কথা স্পষ্ট হয়েছে? কিন্তু মানে এটা হলো কি সংক্ষিপ্ত করে ফেলেছে আর কি, এই সংক্ষিপ্ত করাটা ঠিক না, এই জন্য মানুষের ভিতরে ভুল ধারণা আসে, ঠিক আছে? এমনি ফি সাবিলিল্লাহ জিহাদ ছাড়াও অনেক অর্থে ব্যবহার হয়েছে কোরআন হাদিসের ভিতরে ব্যাপকভাবে। এটা আমাদের একটা তাহকিক আছে, মানে আমাদের এটা একটা গবেষণা আছে, এর ভিতরে ফি সাবিলিল্লাহ কত জায়গায় ব্যবহার হয়েছে জিহাদ ছাড়াও। এমনি ফি সাবিলিল্লাহ কোরআন হাদিসে জিহাদের অর্থ হতো, মানে এটার প্রথম অর্থ হলো জিহাদ, এটা প্রথম অর্থ হলো কি জিহাদ। এরপর দূরবর্তী আরও অনেক অনেক অর্থ আছে। ঠিক আছে, সুবহানাল্লাহ। আজকে একটু লম্বা হয়ে গেল, আপনাদের প্রশ্ন কেন লম্বা হয়েছে আমি তবে মানে ভালো লাগে নাকি? আমার কাছে মজা লাগে, এখন আপনাদের কাছে কেমন লাগে জানি না।